হ্যালো মুভি লাভার্স, আজকে আমি হাজির হয়েছি অফিসার ব্ল্যাক বেল্ট মুভিটি নিয়ে। এটি একটি কোরিয়ান মুভি, আর এই মুভিতে আমরা দেখব একজন পাবজির প্রো প্লেয়ার যখন গেমার থেকে পুলিশ অফিসার হয়। মুভির শুরুতেই আমরা জংডু নামের একটি ছেলেকে দেখতে পাই। জংডু নিজের সম্পর্কে বলছিল, মজা করাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর জন্য আমি খুশি থাকি। আর একজন মানুষ হাসি খুশি থাকলে সুস্থ থাকে, আর সুস্থ থাকার জন্য আমি মজা করতে থাকি সব সময়। আমি স্পোর্টস আর স্পোর্টস সবচেয়ে বেশি পছন্দ করি। কেন জানেন? কারণ যেটা আমার অভ্যাস। এরপরে জংডু যখন তার বন্ধুদের সাথে পাবজি খেলছিল, তখন জংডুর বাবা তাকে ফোন করে। জংডু তখন তার বন্ধুদের বলে বেরিয়ে পড়ে। জংডুদের একটি রেস্টুরেন্ট আছে, আর জংডু তাদের রেস্টুরেন্টে হোম ডেলিভারির কাজ করে তার বাবাকে সাহায্য করে। এরপরে জংডু যখন কাজ করে বাড়ি ফিরছিল, জংডু তখন একজন পুলিশকে একজন আসামির সাথে ফাইট করতে দেখতে পায়। জংডু এই ব্যাপারটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। একসময় আসামিটি পুলিশের পেটে একটি কাচের বোতল দিয়ে আঘাত করে। এটা দেখে জংডু পুলিশকে সাহায্য করার জন্য আসে এবং আসামিটিকে 1 মিনিটে কুপোকাত করে ফেলে। জংডু পুলিশের কাছে গিয়ে বলে, আপনি ঠিক আছেন তো? পুলিশটি বলে, হ্যাঁ, তুমি যদি না আসতে তাহলে ও আমায় মেরে দিত। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। জংডু বলে, ধন্যবাদের প্রয়োজন নেই। পরের দিন জংডুকে পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশন থেকে সম্মাননা প্রদান করা হয়। তখন ইলেকট্রনিক মনিটরিং ডিভিশনের ডিরেক্টর কিম সন মিন জংডুর সাথে পরিচিত হয় এবং বলেন, আমি কি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে পারি? জংডু বলে, হ্যাঁ, অবশ্যই। এরপরে কিম জংডুকে বলে, পুরো কোরিয়ায় 5,000-এরও বেশি সাজাপ্রাপ্ত আসামি আছে যাদের পায়ে ইলেকট্রিক্যাল ট্যাগ লাগানো আছে। ওইসব আসামি রেপ এবং হত্যার দায়ে জেল খেটেছে, আর ওরা যা ইচ্ছা তাই করতে পারে। এর জন্য আমার মতো কিছু প্রবেশন অফিসার 24 ঘন্টা তাদের উপরে ইলেকট্রিক্যাল জিপিএস ট্র্যাকার ট্যাগের সাহায্যে তাদের উপরে নজর রাখি। জংডু বলে, হ্যাঁ, সেদিন আমি যে অফিসারের সাহায্য করেছিলাম ও। কিম বলে, ও তো মিস্টার মিঞ্চো ছিল, আমাদের ডিপার্টমেন্টের মার্শাল আর্ট অফিসার। আসলে আমরা যাদের উপরে নজর রাখি ওরা কোনো না কোনো সমস্যা তৈরি করতেই থাকে। যেই সময় ওরা কোনো সমস্যা করে আমরা সেখানে দ্রুত পৌঁছাই এবং ওদের ধরে ফেলি, কিন্তু আমার মতো বয়স্ক লোকেরা ওদের ধরতে পারে না, যার জন্য সকল প্রবেশন অফিসারের সাথে একজন যুবক অফিসার থাকে, আর আমরা তাদের মার্শাল আর্ট অফিসার বলি। আমি কি জানতে পারি তুমি কি কাজ করো? জংডু বলে, কাজ? বাবার রেস্টুরেন্টে ডেলিভারির কাজ করি। ডিরেক্টর বলে, কিন্তু মিনচো বলেছিল তুমি জুডো আর টাইকন্ডোতে অনেক পারদর্শী। জংডু বলে, হ্যাঁ সত্য, আমি টাইকন্ডো এবং জুডোতে থার্ড ড্যান। কিম বলে, তুমি কি আমার একটা সাহায্য করবে? জংডু তখন সরাসরি না করে দেয়, পরেই হেসে বলে, হ্যাঁ বলুন। কিম বলে, আমাদের ডিভিশনের সব মার্শাল আর্ট অফিসার বর্তমানে ট্রিপল শিফটে কাজ করছে, কিন্তু মিনচোর ইনজুরির কারণে বাকি দুজন অফিসারকে 12 ঘন্টার ডিউটি করতে হচ্ছে। এর মানে হচ্ছে তাদের টানা 12 ঘন্টা কাজ করতে হয়, এরপরে আবারও কাজে আসতে হয়। মিনচোর সুস্থ হতে 5 সপ্তাহ লাগবে। এখন যদি তুমি মিনচোর আসার আগ পর্যন্ত আমাদের সাহায্য করতে। জংডু বলে, আমি কি এই কাজ করতে পারবো? কিম বলে, যদি তোমার কাছে টাইকন্ডো, জুডো আর কন্ডোর থার্ড ড্যান অথবা এর থেকে বেশি র্যাঙ্ক থাকে তাহলে আবেদন করতে পারবে। জংডু বলে, এই কাজে কি আমি কোনো মজা পাবো? কারণ মজা পাওয়াটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেখান থেকে এসে জংডু তার বাবাকে এই বিষয়ে বললে জংডুর বাবা বলে, এখন তুমি যদি নতুন কিছু শিখতে চাও তাহলে আবেদন করে দাও। পরের দিন জংডু অফিসে গেলে কিম জংডুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং একজন অফিসার তখন জংডুকে কাজ বুঝিয়ে দেয় এবং বলে, ট্যাগের ব্যাটারি লো হলে এখন যেই সবুজ বাতি জ্বলছে সেটা হলুদ হয়ে যায়। তখন আমরা তাকে ফোন দিয়ে ট্যাগ চার্জ করতে বলি, আর সে যদি আমাদের কথা না শুনে তাহলে আমাদের সেখানে যেতে হবে। এরপরে অনেকটা সময় পরে জংডু তার প্রথম আসামি পায়। আসামির নাম ইয়াংহো। ইয়াংহোর ট্যাগের ব্যাটারি লো হলে জংডু ইয়াংহোকে ফোন করে ট্যাগের ব্যাটারি চার্জ করতে বলে, বাট ইয়াংহো পুরো কথা না শুনে ফোন কেটে দেয়। জংডু তখন আবারও ফোন করলে ইয়াংহো গালি দিয়ে ফোন কেটে দেয়। জংডু আবারও ফোন করে, বাট ফোন বন্ধ। জংডু তখন কিমের কাছে গিয়ে বলে, আমি ইয়াংহো নামের একজন আসামিকে তার ট্যাগ চার্জ করতে বলেছিলাম, সে আমার কথা না শুনে ফোন কেটে দেয়, এখন তার ফোন বন্ধ। কিম বলে, তুমি ইকুইপমেন্ট পরে আমার সাথে পার্কিং লটে দেখা করো। ইকুইপমেন্ট পরার সময় অফিসার জংডুকে একটি ট্রেজার দেয়। এরপরে গাড়ি করে যাওয়ার সময় জংডু কিমকে বলে, আমি কি ট্রেজার ব্যবহার করতে পারি? কিম বলে, বিশেষ প্রয়োজন হলেই। এরপরে লোকেশন অনুযায়ী এলে জংডু একটি বিল্ডিং এর জানালা দেখিয়ে বলে, ইয়াংহো 201 নম্বর রুমে থাকে। আমি এখানে অনেক ডেলিভারি দিয়েছি, এখানে সব আমার চেনা। এই জানালার দিকে দেখুন, এই জানালায় গ্রিল দেওয়া আর এই জানালায় গ্রিল নেই।
এর মানে ও আগে থেকেই পালানোর রাস্তা বানিয়ে রেখেছে। আপনি দরজার সামনে গেলে ও জানালা দিয়ে নিচে আসবে, আর নিচে এলে আমি ওকে ধরে ফেলবো। কিম বলে, যদি দরজা দিয়ে বের হয় তাহলে? জংডু বলে, তাহলে আমি দৌড়ে চলে আসব। অপরদিকে রুমের ভিতরে ইয়াং হো একটি মেয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। কিম তখন দরজায় কড়া নাড়লে ইয়াং হো একটি ছুরি নিয়ে জানালা দিয়ে লাফ দেয় এবং জংডুকে দেখে তার সাথে ফাইট করতে এলে জংডু ইয়াং হোর মিডিল স্টাম্প বরাবর একটি লাথি মারে এবং ট্রেজারের শক দিয়ে অজ্ঞান করে ফেলে এবং কিম এসে ইয়াং হোককে গ্রেফতার করে। এরপরে আরেকজন আসামিকে ধরার পরে কিম জংডুকে রাতে ড্রিঙ্কসের অফার করে। জংডু বলে, আমি কি আমার বন্ধুদের আমার সাথে আনতে পারি? কিম বলে, কোনো সমস্যা নেই। এরপরে রাতে বারে গেলে জংডু কিমের সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। আপনাদের সাথেও জংডুর বন্ধুদের পরিচয় করিয়ে দেই। জংডুর 3 বন্ধুর মাঝে একজন রাইটার কে, আরেকজন ময়েশ্চার এবং শেষ যে তার নাম আর্থওয়ার্ম। এরপরে ড্রিঙ্কসের সময় কিম জংডুকে ড্রিঙ্কস করতে বলে। জংডু বলে, আমি ড্রিঙ্কস করি না। ড্রিঙ্কসের সময় রাইটারকে কিমকে বলে, আপনাদের এই কাজে তো অনেক রিস্ক, তাহলে আপনি এই প্রবেশন অফিসার কেন হলেন? কিম বলে, ছোট থাকতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি উল্টে গিয়েছিল, আমি তো ভেবেছিলাম আমি মারা যাব, কিন্তু পুলিশ এসে আমায় বাঁচিয়ে নেয়। এরপরে আমি সিদ্ধান্ত নেই বড় হয়ে আমি একজন পুলিশ অফিসার হব। অ্যাক্সিডেন্টের ফলে আমার বাঁ পায়ের হাড় ভেঙে যায়, যার কারণে আমার ডান পা থেকে বাম পা ছোট। আমি তখন বুঝতে পারি আমি তো আসামির পিছনে ছুটে তাদের আর ধরতে পারবো না, যার ফলে আমি অনেক চিন্তা ভাবনা করে একজন প্রবেশন অফিসার হই। এরপরে বিয়ে আর বাচ্চা হওয়ার পর থেকে এই কাজ আমার জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কে বলে, কেন? কিম বলে, সাধারণত আমরা যেই আসামিদের উপর নজর রাখি তাদের বেশিরভাগই বাচ্চাদের রেপ করে। আমার একটাই স্বপ্ন, এই দুনিয়া এমন হোক যেখানে বাচ্চারা বিনা ভয়ে বাঁচতে পারে। এরপরে বার থেকে বের হলে একজন অফিসার ফোন করে কিমকে বলে, আপনাদের আশেপাশে একজন আসামির ট্যাগের ব্যাটারি লো হলে তাকে আমরা ফোন করি, বাট তার ফোন বন্ধ বলছে। কিম বলে, ওকে, আমি দেখছি। এরপরে কিম আর জংডু এবং তার বন্ধুরা সেই লোকেশন অনুযায়ী গেলে দেখে আসামিটির ট্যাগ পা থেকে কেটে ফেলেছে। কিম আর জংডু তখন আসামিকে খুঁজতে থাকে, বাট পায় না। তখন জংডু বলে, ময়েশ্চারের কাছে ড্রোন আছে। এরপরে ড্রোনের সাহায্যে কিমরা আসামির লোকেশন বের করে। জংডু তখন আসামির সামনে গেলে আসামি জংডুর সাথে ফাইট করে। জংডু আসামিকে মাটিতে ফেলে দিলে আসামি মাটি থেকে উঠে নিজের গলায় ছুরি ধরে আর বলে, চলে যা, না হলে আমি নিজেকে শেষ করে দিব। এই কথা শুনে কিম জংডুকে বলে, আমার বলা কথা কপি করো। আর হ্যাঁ, জংডু আর কিম ফোনে কানেক্টেড ছিল। কিম বলে, মনে হয় আজকে তোমার মন অনেক খারাপ, কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে? আসামিটি বলে, দেখো, আমি ভালো হয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু এই হারামি আমার পায়ে লাগানো ট্যাগ নিয়ে সবার সামনে মজা করত। আমার অনেক রাগ হয়, আমি রাতে ঘুমাতে পারি না। আমি এই হারামজাদারে আজ মেরে ফেলবো, তারপরে নিজেকে। এরপরে জংডু কিমের কথা কপি করে আসামিকে বুঝায়। এরপরে অফিসে কাং কি জং নামের একজন ভয়ঙ্কর আসামির জন্য প্রবেশন আর মার্শাল আর্ট অফিসারদের নিয়ে একটি নতুন টিম বানানো হয়। আর এই কাং কি জং 13 বছরের নিচে 15 জন মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। পরের দিন জংডু তার ইমু আন্টির দোকানে হেয়ার কাট করাতে গেলে একজন লোককে দেখে সন্দেহ হয়। হেয়ার কাট করে আসার সময় জংডু সেই লোকটিকে দেখে, যার পায়ে ট্যাগ লাগানো ছিল। লোকটি একটি হোটেলে বসে নানান বাহানায় মেয়ে ওয়েটারের হাত ধরছিল। এরপরে জংডু অফিসে এসে সেই লোকটির উপরে নজর রাখছিল। তখন সেখানে কিম এলে জংডু সবকিছু বলে। কিম বলে, তাহলে ওকে ফোন দিয়ে দেখি। ফোন দিলে লোকটি ফোন ধরে বলে, আজকে আমি মজা করব, ফোন রাখ। জংডু আর কিম তখন গাড়ি নিয়ে সেই হোটেলের সামনে আসে যেখানে জংডু আসামিকে দেখেছিল। কিম তখন হোটেলে ঢুকে সেই মেয়ে ওয়েটারকে আসামির ফটো দেখিয়ে বলে, তুমি কি একে দেখেছো? এ কোন দিকে গেছে? মেয়েটি বলে, বলতে পারবো না। হোটেল থেকে বের হয়ে দুজন দুই রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর কিম জংডুকে বলে, যেই দোকানে একলা মহিলা দেখবে সেই দোকানে দেখবে। জংডু আসামিকে খুঁজতে খুঁজতে একটি হেয়ার কাটের দোকানে এলে ইমু আন্টির কথা মনে পড়ে। অপরদিকে আসামিটি ইমু আন্টির দোকানে ঢুকে দরজা লক করে দেয়। আন্টির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। তখন সেখানে জংডু এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে ইমু আন্টিকে বাঁচিয়ে নেয় এবং সেই আসামিকে গ্রেফতার করে। এরপরে জংডু একদিন খাবার খাওয়ার সময় তার বাবাকে বলে, আমার বয়সে আপনি কোন কাজ করে মজা পেতেন? জংডুর বাবা বলে, তোমার বয়সে আমি বন্ধুদের সাথে স্টেজে রিহার্সেল করা, হার্ডওয়ার্ক করা, আর এই হার্ডওয়ার্কের মাধ্যমে যখন আরেকজন খুশি হতো তখন আমি খুশি হতাম। যদি তুমি এই কাজে মজা পাচ্ছ তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এরপরে জংডু অফিসে গিয়ে কিমকে বলে,
আমি এই কাজ আগেও করে যেতে চাই। কিম তখন বলে, ঠিক 10 দিন পরে আমি কাং কিং জুং এর নজরদারির ইনচার্জ অফিসার হয়ে জয়েন করতে যাচ্ছি। তুমি কি আমার পার্টনার হবে? জংডু বলে, অবশ্যই, কেন নয়। এরপরে কাং কিং জুং জেলখানা থেকে বের হওয়ার দিন কিম জংডুকে টিমের ইউনিফর্ম দেয়। সেখান থেকে তারা সোজা কাং কিং জুং এর কাছে যায় এবং তাকে জিপিএস ট্র্যাকিং ট্যাগ পরিয়ে কাং কিং জুংকে তার বাড়িতে দিতে গেলে সেখানকার সবাই তখন কাং কিং জুং এর উপস্থিতিতে রেগে যায় এবং কাং কিং জুং এর ফাঁসি দাবি করে। এরপরে রাতে কাং এর একজন বন্ধু কাং এর সাথে দেখা করতে আসে এবং কাংকে নিয়ে ছাদে যায় সিগারেট খেতে এবং বলে, চিঠির বিষয়টি কি করবি, যেটা আমি পাঠিয়েছিলাম? কাং বলে, পড়তে তো চাই আমি। পরের দিন জংডু যখন কাং এর উপর নজর রাখছিল তখন জংডু দেখে কাং কোথাও যাচ্ছে। এটা দেখে কিমকে বলে, আমি কাং এর পিছু করি। কিম বলে, ঠিক আছে, কিন্তু শুধু শুধু ওর সাথে লাগতে যেও না। এরপরে জংডু কাংয়ের পিছু করতে করতে একটি শপিং মলের পার্কিং লটের দিকে যেতে থাকে। অপরদিকে কাং পার্কিং লটে একটি গাড়ির ভিতরে ঢুকলে একজন কাংকে বলে, আমি সোজা পয়েন্টে আসি। আমি ডার্ক ওয়েবে বিশেষ ভিডিও কন্টেন্ট আপলোড করি। তোমার কাজ হলো বাচ্চাদের সাথে 10 মিনিটের ভিডিও বানানো, যেগুলো আমি ডার্ক ওয়েবে আপলোড করব। প্রত্যেক 10 মিনিট ভিডিওর জন্য আমি তোমায় 10 মিলিয়ন ওন দেবো। কাং বলে, আমি রাজি। লোকটি ডার্ক ওয়েবে মূলত চাইল্ড পর্নোগ্রাফি কন্টেন্ট আপলোড করে। তখন কাংদের গাড়ির সামনে জংডু এলে গাড়িতে কাউকে না দেখলে গাড়ির নাম্বার প্লেট দেখে চলে যায়। সেখান থেকে অফিসে এলে কিম বলে, কাংয়ের মাথায় কিছু তো একটা চলছে। তখন সেখানে ইন্সপেক্টর মিনচো আসে এবং বলে, কালকে থেকে আমি জয়েন করছি, এবং জংডুকে একজোড়া হ্যান্ড গ্লাভস দেয়। পরের দিন খুব ভোরে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি রাস্তায় একটি কুকুর দেখে কুকুরটির কাছে গেলে কেউ একজন পিছন থেকে মেয়েটির মুখ চেপে ধরে সেখান থেকে নিয়ে যায়। অফিসে মিনচো যখন আসামিদের উপর নজর রাখছিল তখন ইয়াংহোর ট্যাগ ব্যাটারি লো হলে মিনচো ইয়াংহোকে ফোন করে, বাট তার ফোন বন্ধ বলে। মিনচো ব্যাপারটা কিমকে বললে কিম জংডুকে ফোন করে কাংয়ের উপরে নজর রাখতে বলে। মিনচো আর কিম বেরিয়ে যায় ইয়াংকে খোঁজার জন্য। ইয়াং এর লোকেশন অনুযায়ী এলে মিনচো আর কিম একটি কাগজের ফ্যাক্টরির ভিতর থেকে কারো আর্তনাদ শুনতে পেলে সেই শব্দ অনুসরণ করে গেলে দেখে ইয়াং কিছু লোক নিয়ে সেই সাউন্ড একটি মিনি বক্সে চালিয়েছিল। অপরদিকে জংডু কাং এর পিছু নিলে কাং জংডুকে অনেকগুলো গুন্ডার মাঝে ফাঁসিয়ে দেয়। কাং প্ল্যানিং করে এই কাজটি করেছে। জংডু তখন সেই গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। অপরদিকে ফ্যাক্টরিতে ইয়াং কিমের ঘাড়ের হাড়ে আঘাত করলে কিম গুরুতরভাবে আহত হয়। মিনচো তখন সবার সাথে ফাইট করতে থাকে। একসময় একজন মিনচোর মাথায় আঘাত করে এবং মিনচোর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। অপরদিকে জংডু সবাইকে মেরে কিমকে ফোন করলে কিম ফোন তুলে না। অপরদিকে কাং সেই কিডন্যাপ করা মেয়েটির ভিডিও বানানোর জন্য প্রস্তুত হচ্ছিল। অন্যদিকে জংডু সেখান থেকে কাং এর বাড়িতে এলে বাড়ির নিচে যাওয়ার রাস্তায় কিছু জুতার ছাপ দেখতে পেয়ে নিচে গিয়ে একটি দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে কি হচ্ছে সেটা শোনার চেষ্টা করলে জংডু তখন ভিতর থেকে একটি মেয়ের গোঙানির আওয়াজ শুনতে পেলে দরজায় ছাবর দিতে থাকে দরজা খোলার জন্য। কেউ দরজা না খুললে জংডু বাইরে এসে জানালা ভেঙে রুমের ভিতরে গেলে কাং অন্ধকারের ভিতর থেকে এসে জংডুর সাথে ফাইট শুরু করে। ফাইটের মাঝে কাংয়ের বন্ধু জংডুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তারপরেও জংডু হার মানে না। দুজনের সাথে ফাইট করে জংডু যখন মেয়েটির কাছে যাবে তখন পিছন থেকে কাং এসে জংডুর পেটে আবারও ছুরি ঢুকিয়ে দেয়। তখন সেখানে পুলিশ চলে আসে। কাং তখন দুজন পুলিশের একজনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে জংডুকে হাসপাতালে নিলে জংডুর বাবা অফিসারদের উপর রাগারাগি করে। তখন জংডুর জ্ঞান ফিরলে কাংকে পুলিশ ধরতে পেরেছে কিনা জানতে চাইলে জংডুদের ডিভিশনের ম্যানেজার বলে, কাং তার পায়ের ট্যাগ কেটে ফেলেছে, এখন সে পলাতক, পুলিশ কাংকে খুঁজছে। জংডু মিনচো আর কিমের অবস্থা জানতে চাইলে ম্যানেজার বলে, কিমের ঘাড়ের হাড় ভেঙে গেছে, ট্রিটমেন্ট চলছে, আর মিনচো বর্তমানে কোমায় আছে। মিনচোর কথা শুনে জংডু কান্না করে দেয়। এরপরে জংডুকে ব্রেভ সিটিজেন অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেখানে মিনজোর আন্টি মানে সেই মেয়েটির আন্টি আসে যাকে জংডু বাঁচিয়েছিল। মিনজোর আন্টি জংডুকে মিনজোর লেখা একটা চিঠি দেয়। মিনজোকে বাঁচানোর জন্য ধন্যবাদ বলে একটি চিঠি লিখেছে মিনজো। এরপরে জংডু আর তার বন্ধুরা মিলে কাংকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। জংডু ময়েশ্চারকে কাংয়ের পিছু করার সময় যে গাড়ির নাম্বার প্লেট দেখেছিল সেই গাড়িটি কার খুঁজতে বলে। ময়েশ্চার তার এক হ্যাকার বন্ধুর সাহায্যে গাড়ির মালিকের ঠিকানা বের করে এবং সবাই তার বাড়িতে গিয়ে লোকটির হাত পা বেঁধে কম্পিউটার চেক করলে কম্পিউটারে বাচ্চাদের রেপ করার অনেক ভিডিও খুঁজে পায়। জংডু তখন রেগে গিয়ে লোকটির চোখের সামনে ট্রেজার ধরে। কাং কোথায় বলতে বলে। লোকটি তখন হাসতে থাকে। জংডু তখন লোকটির চোখে ট্রেজার ঢুকিয়ে দেয়
আর্থওয়াম তখন লোকটির চোখ দেখিয়ে বলে, যদি তুই বলিস কাং কোথায় তাহলেই আমি অ্যাম্বুলেন্স ডাকবো। লোকটি তখন বলে, আমার ফেক নামে একটি কার্ড আছে যেটা বর্তমানে কাং এর কাছে আছে। 1 ঘন্টা আগে কাং টাকা উইথড্র করেছে। আমার ফোনে মেসেজ আছে, ওই লোকেশনে গেলে কাংকে পেয়ে যাবে। এরপরে জংডুদের বাড়িতে এসে 4 বন্ধু কার্ড যেখানে যেখানে ব্যবহার হয়েছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। বের হলে জংডুর বাবা জংডুকে আটকায়। জংডু তখন তার বাবার সাথে একান্তে কথা বলার জন্য বন্ধুদের রুমের ভিতরে পাঠায় এবং তার বাবাকে বলে, 3 মাস আগে ইলেকট্রনিক্যাল টেক কি সেটা আমি জানতাম না, কিন্তু এখন আমি সবকিছু শিখে গেছি, আর যা শিখেছি আর ভুলতে পারবো না। জংডুর বাবা বলে, এইসব পুলিশের কাজ, তুমি কেন নিজের জীবন বিপদের দিকে ঠেলে দিচ্ছ? জংডু বলে, আপনি জানেন বাবা, আমি যে মেয়েটিকে বাঁচিয়েছিলাম সে ভয়ে ঘর থেকে বের হয় না। আর জানেন আজকে আমি কি জানতে পেরেছি? ওই হারামজাদা বের হতে না হতেই আরেকজন বাচ্চাকে রেপ করেছে। আমি জানি পুলিশ আছে, তারা তাদের বেস্টটা দিয়ে চেষ্টা করবে, কিন্তু আমিও আমার পুরোটা দিয়ে চেষ্টা করতে চাই। আপনি চিন্তা করবেন না বাবা, আমার কিছুই হবে না, এবার আমি ওকে ধরেই ছাড়বো। এরপরে 4 বন্ধু বেরিয়ে পড়ে কাংকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে জংডুরা কাংকে খুঁজে পায়। জংডু তখন তার বন্ধুদের গাড়ির কাছে যেতে বলে এবং একাই চলে যায় কাং এবং তার লোকের সাথে ফাইট করতে। জংডু যখন কাংয়ের লোকেদের সাথে ফাইট করছিল, কাং সেই ফাঁকে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করলে ময়েশ্চার তার ড্রোন দিয়ে কাংকে ফলো করতে থাকে। অন্যদিকে জংডু সবাইকে মেরে কাং যেখানে আছে সেখানে আসে। কাং আগে থেকে জংডুর জন্য অপেক্ষা করছিল। এরপরে শুরু হয় দুজনের মাঝে ফাইট, কেউ কারো থেকে কম না। ফাইটের এক সময় কাং যখন জংডুকে আধমরা করে ফেলে, ময়েশ্চার তখন তার ড্রোন দিয়ে কাং এর চোখে আঘাত করে। জংডু তখন ফাইট ব্যাক দেয়, বাট তারপরেও কাং হার মানতে নারাজ। ফাইট করতে করতে কাং যখন দুর্বল হয়ে যায়, জংডু তখন এক লাথি মেরে কাং এর কাহিনী শেষ করে এবং কাংকে গ্রেফতার করে। এরপরে জংডু আর তার বন্ধুদের কাংকে গ্রেফতার করার জন্য রাষ্ট্রপতি নিজে সম্মানিত করে এবং তখন সেখানে মিনজু এসে জংডুকে একটি ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় এবং মুভির এন্ডিং সিনে দেখানো হয় কিম এবং জংডু নতুন কোনো এক আসামিকে গ্রেফতার করার জন্য বেরিয়ে পড়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন।